নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো আমাদের কাস্পুল সাবলর্ড আমাদের প্রেডিকশনের ক্ষেত্রে খুবই ভালো ফল দিয়ে থাকে এবং আমাদের কাস্পুল সাবলর্ড যেই প্ল্যানেটটা হয়ে থাকে তার উপর নির্ভর করে আমাদের প্রত্যেকটা ভাবের ফলাফল আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী পেয়ে থাকি। এবারে সময়টা বিশেষভাবে সঠিক থাকা দরকার কৃষ্ণমূর্তি পদ্ধতির ক্ষেত্রে, তাহলে কিন্তু অ্যাকিউরেট প্রেডিকশন এবং অ্যাকিউরেট বিচার হয়ে থাকে। তা আজকে আমি কাস্পুল সাবলর্ড দ্বাদশ ভাবের যদি শুক্র অর্থাৎ ভেনাস হয়ে থাকে কী ফল হয় সেটা নিয়ে জানাবো। প্রথম ভাবের সাবলর্ড যদি শুক্র হয়, জাতক জাতিকার সৌন্দর্যপ্রিয়তা, কামনা বাসনা, কল্পনা শক্তি, লোভ ও আকাঙ্ক্ষা নির্দেশ করে থাকে। জাতক জাতিকা নিজে সুন্দর ও সুন্দরকে পছন্দ করবে। শিল্প, নারী সঙ্গ গুণাবলী অবশ্যই তার থাকবে। দ্বিতীয় ভাবের সাবলর্ড যদি শুক্র হয় তাহলে সুন্দর কণ্ঠস্বর, সুখাদ্যের প্রতি তার আগ্রহ থাকবে। তৃতীয় ভাবের সাবলর্ড যদি শুক্র হয়, হাতের লেখা জাতক জাতিকার খুবই সুন্দর হবে। প্রতিবেশীর সাথে বন্ধুত্ব সুলভ তার সম্পর্ক থাকবে, তবে নারী সঙ্গের কারণে সমস্যা বা নারী আয়ুর ক্ষেত্রে ভূমিকা নেবে। চতুর্থ ভাবের সাবলর্ড যদি শুক্র হয়, নিজস্ব যানবাহন থাকবে, মাতার শিল্প সাহিত্যের প্রতি আগ্রহ থাকবে। জাতক জাতিকার সুন্দর বাড়ি হতে পারে বা ফ্ল্যাট হতে পারে, পদার্থবিদ্যায় বা আর্টসে আগ্রহ থাকবে। পঞ্চম ভাবের সাবলর্ড যদি শুক্র হয়, প্রেম তার অবশ্যই হওয়ার সম্ভাবনা, সন্তান হলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা, শিল্পে প্রতিভা থাকবে যেমন গান, নাচ, আর্টস, খেলাধুলা এগুলোর প্রতি তার বিভিন্নভাবে জড়িত থাকবে বা আগ্রহ থাকবে। ষষ্ঠ ভাবের সাবলর্ড যদি শুক্র হয়, জাতক জাতিকার প্রজনন অঙ্গ, গলা, কিডনি, মূত্রাশয়, ডায়াবেটিস, দেহ, ত্বক, চোখের রোগ, শুক্রের রোগ, গুপ্ত রোগ, স্ত্রী রোগ হবে। অশুভ শুক্র বেশি অশুভ ফল দিয়ে থাকে। সপ্তম ভাবের সাবলর্ড যদি শুক্র হয়, প্রেম, বিবাহ ও দাম্পত্য সুখ নির্দেশ করে থাকে এবং জাতক জাতিকার অল্প বয়সে সাধারণ বয়সে বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে। স্ত্রী সুন্দরী হয়ে থাকে, সকলকে বশ করতে পারে। অষ্টম ভাবের সাবলর্ড যদি শুক্র হয়, নারী দ্বারা উন্নতি হয়ে থাকে। চোখ, স্ত্রীলোক, গুপ্ত রোগের অপারেশন, নারী দ্বারাই মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। নবম ভাবের সাবলর্ড যদি শুক্র হয়, ভাগ্যশালী, সৎ, শারীরিক সুখী হয়ে থাকে। দশম ভাবের সাবলর্ড যদি শুক্র হয়, গান বাজনা, অভিনয় জগৎ, জামা কাপড়ের ব্যবসা, মডেলিং, ভোগ্যপণ্য অর্থাৎ ইলেকট্রনিক্স, টিভি, কম্পিউটার, যানবাহন, জুয়েলারি ইত্যাদি নির্দেশ করে থাকে। একাদশ ভাবের সাবলর্ড যদি শুক্র হয়, সৎপথে উপার্জন হয়ে থাকে। জাতক জাতিকা সুন্দর, কীর্তিমান, শিল্পে অনুরাগী, সত্যান্বেষণে আগ্রহ থাকবে। নারী হতে লাভ ও বিবাহিত জীবন সুখের হয়ে থাকে। দ্বাদশ ভাবের সাবলর্ড যদি শুক্র হয়, যা ধন আসবে তা ব্যয় হয়ে যাবে। গৃহ সুখে ব্যয় হবে। আত্মীয়দের সাথে কলহ এবং বন্ধু বিচ্ছেদ হয়ে থাকে। প্রেমে বিচ্ছেদ বা আঘাত হতে পারে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে দ্বাদশ ভাবের সাবলর্ড যদি শুক্র হয়ে থাকে তাহলে আমরা কি ফল পেতে পারি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।